গুড মর্নিং বন্ধুরা। নুপুরের রান্নার গল্পতে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজ আবারও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। আজ আমি বানাবো স্টিম সন্দেশ বা ভাপা সন্দেশ। আমি এখানে সন্দেশ বানানোর জন্য নিয়েছি 300 গ্রাম ছানা, নিয়েছি চিনি আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই অনুসারে দিবেন। আমি অল্প নিয়েছি, বেশি মিষ্টি দেব না। 2টো এলাচ নিয়েছি। আমি একটা মিক্সির জার নিয়ে প্রথমে ছানা, চিনি ও 2টো এলাচ দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমি এখানে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি। এপাশে আমি একটা এরকম কৌটোর মধ্যে ঘি ব্রাশ করে রেখেছি, দিয়ে পেস্টটি দিয়ে দেব। চারপাশে এইভাবে ছড়িয়ে দেব, সমানভাবে দিয়ে দেব। এপাশে আমি স্টিমে দেওয়ার জন্য জল বসিয়ে রেখেছি, জল ফুটে এসছে। আমি এই কৌটোটা এইভাবে দিয়ে ঢাকা দিয়ে দেব, উপর থেকে একটা চাপা দিয়ে দেব, দিয়ে 20 মিনিট রেখে দেব। 20 মিনিট পর ঢাকা খুলে নিলাম। খুব সুন্দর স্টিম হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। 10 মিনিট মতো আমি ফ্রিজে রেখে দেব। 10 মিনিট পর আমি কৌটোর থেকে এইভাবে বের করে নেব, দিয়ে একটা ছুরির সাহায্যে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দের মতো পিস করে নিতে পারেন। আমি আমার মতো এইভাবে কেটে নিলাম। আমি এইভাবে কেটে নিলাম। আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর নরম একবারে। দেখুন, তৈরি হয়ে গেছে আমার স্টিম সন্দেশ। আজকের মতো এই পর্যন্ত। কালকে আবারও আসছি নতুন এক রেসিপি নিয়ে। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন।